সজল ঘোষকে ধন্যবাদ জানাবো। ঠিক এই বৌলালি থেকে শিয়ালদার মাঝে ঠিক উচিত শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা দিয়েছিল আমি বলতে পারবো না, আমি মুখ্যমন্ত্রী তো। समझदार का तो इशारा ही काफी है। আমি আপনাদের কতগুলো বই পড়ার জন্য অনুরোধ করব। আমরাও পশ্চিমবঙ্গ সরকার, আমি লাইব্রেরি মিনিস্টারকে বলবো এই বইগুলো সব পাঠাগারে থাকা উচিত। আর.সি. মজুমদার, হিস্ট্রি অব মডার্ন বেঙ্গল পার্ট 2, তুলসী প্রকাশনী, কলকাতা 217। তার ফার্স্ট এডিশন 1981, 2006 ফার্স্ট তুলসী এডিশন। নির্মল কুমার বোস, মাই ডেজ উইথ গান্ধী। সুরঞ্জন দাস, কমিউনাল রাইটস ইন বেঙ্গল 1905 থেকে 47, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2019, রিপ্রিন্ট 1991, ফার্স্ট পাবলিশড। ডক্টর দীনেশ চন্দ্র সিনহা, অশোক দাশগুপ্ত, আশিস চৌধুরী 1946, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস অ্যান্ড নোয়াখালী জেনোসাইড, এ হিস্টোরিক্যাল স্টাডি, তুহিনা প্রকাশনী। অন্বেষা রায়, মেকিং পিস, মেকিং রাইটস, কমিউনালিজম অ্যান্ড কমিউনাল ভায়োলেন্স, বেঙ্গল 1940-1947, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2018। সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ইতিহাসের দিকে ফিরে 46-এর দাঙ্গা, র্যাডিক্যাল ইমপ্রেশন, কলকাতা, তৃতীয় প্রকাশ 2015। নির্মল কুমার বসু, 46-এর ডায়েরি, সম্পাদনা অভিক কুমার দে, দ্বীপ প্রকাশন, কলকাতা 16। এমন 11টি বই রয়েছে। তথাগত রায়েরও একটা বই আছে, যা ছিল আমার দেশ, মিত্র ঘোষ পাবলিশার্স, কলকাতা, তৃতীয় মুদ্রণ 2017, প্রথম প্রকাশ 2014। শান্তনু সিং, নোয়াখালী বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র, কলকাতা 2018, প্রথম প্রকাশ 1992। খুব জরুরি, এগুলো জানা খুব জরুরি। এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এর শক্তিই চেষ্টা করে। তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার। এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। ক্ষমতার লোভে তৎকালীন কংগ্রেসের জাতীয় কিছু নেতারা, পারিবারিক নেতারা, তারা দেশ ভাগ করেছিলেন। আর বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, তোমরা দেশকে ভাগ করলে আর আমি পশ্চিমবঙ্গ তৈরি করে পাকিস্তানকে ভাগ করলাম। এসব ইতিহাস ভুলিয়ে দেওয়ার নয়, আর এই সরকারের কাজ। রাস্তাঘাট উন্নয়ন, ভাতা, চাকরি, কর্মসংস্থান, শিল্প সব তো হবে। ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, বাড়বে, দ্বিতীয়। কিন্তু পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কেন তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ যা থেকে আমরা বেঁচে গেলাম, আমাদের পরিণতি কি হতো,
এগুলো আমাদের তুলে ধরার কাজ হচ্ছে এই সরকারের। আর বিগত দিনে 34 বছরের কমিউনিস্ট যাদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসুর ছবি থাকে না, ওদের সব কাকা, জেঠা, বাবা, দাদু, নানা সব বিদেশি। আর 15 বছর যারা ছিলেন এরা সবাই সুরাবর্দীর নাতি, নাতনি, পুতি, গোষ্ঠী। এদের মধ্যে রাষ্ট্রবাদের চেতনা ছিল না। তাই 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভায় যে 58-21 ভোটে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, তাকে ভুলিয়ে দেওয়ার জন্য 1 বৈশাখকে করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। আপনারা যে সরকারটা তৈরি করে দিয়েছেন, আমরা ওটা বাতিল করে সত্য ইতিহাসকে পুনঃস্থাপিত করেছি। 20 জুন আমরা প্রথম স্টেটহুড ডে পালন করেছি তারকেশ্বরে, যেখানে 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল হিন্দু মহাসভার জাতীয় সম্মেলনে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করার রেজুলেশন হয়েছিল। আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তার এত ব্যস্ততার মধ্যে উড়িষ্যা থেকে তিনি ঝড় জলের মধ্যে এসে তারকেশ্বরে 1.5 লক্ষ মানুষের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী, তার 125 ফুট উঁচু মূর্তি নির্মাণের ভূমি পূজন সহ পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব সহ তাকে কেন্দ্র করে বই প্রকাশ করা সহ এই ইতিহাস, সত্য ইতিহাসকে তুলে ধরার প্রয়াস নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, যারা খেলা হবে বলতে গিয়ে নিজেরাই মাঠের বাইরে চলে গেছেন, শুধু একবার নয় 2-2বার আমার কাছে হেরেছেন, তিনি খুব সুকৌশলে 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করতেন। খেলা, মেলা, পূজা পার্বণ এগুলো তো আনন্দের অনুষ্ঠান। যেদিন 10,000 হিন্দু কোতল হয় কলকাতায় ঘোষণা করে প্রত্যক্ষ সংগ্রাম, সেটা আনন্দের দিন হতে পারে না। সেদিন খেলা, মেলা ইত্যাদি হতে পারে না। আমরা যেমন 1 বৈশাখ বাতিল করে 20 জুন করে প্রতিষ্ঠিত করেছি সত্যকে, একইভাবে খেলা হবে দিবস বাতিল করে আয়ুষ্মান দিবস পালন করছি 16ই আগস্ট। এটাই তো রাষ্ট্রবাদী সরকারের চলার পথ হওয়া উচিত, যে স্বপ্ন নিয়ে 321 জন বিজেপি কর্মীর আত্মবলিদান, লক্ষ লক্ষ বিজেপি কর্মীর চোখের জল, ঘাম, রক্ত এক করে আমাদেরকে আজকে বসিয়ে দিয়েছেন মসনদে। আমরা সেই আদর্শ থেকে বিচ্যুতি আমরা করতে পারি না। আমরা একেবারে কমিটেড, দায়বদ্ধ। তাই 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবস পালন করা হবে। মূল কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল